এত সমস্যা হবে কখনো ভাবতেই পারিনি। আর কখনো বুঝতেই পারিনি যে এত সমস্যা আমাকে সবসময় ফেস করতে হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা তো দেখেছেন আমি কিছু মুরগি পালার জন্য বাচ্চা কিনেছি। আর এই বাচ্চাগুলো কেনার পর থেকেই আমি বিভিন্ন সমস্যায় পড়ছি। কারণ বাচ্চাগুলো রাখার মতো আমার একটা ভালো জায়গা নেই। যখনই ঘরের ভিতর ছেড়ে দিচ্ছি তখনই আমার বড় মুরগিগুলো বাচ্চাগুলোকে ঠোকরাচ্ছে। ঠুকরে ঠুকরে তাদের গায়ের চামড়াগুলো ছিঁড়ে ফেলছে। এখন আমি কি করব বলেন তো? বহুত মুসিবতে আর খুবই টেনশনে যে এখন আমি কি করি। আর এই জন্যই হঠাৎ করেই বুদ্ধি আসলো যে যদি আমি বড়গুলোকে আলাদা করি আর ছোটোগুলোকে আলাদা করি তাহলে তো এই কাজ আর বড়গুলো করতে পারবে না। আর যে কথা সেই কাজ, আমি সঙ্গে সঙ্গে আমাদের পরিচিত এক সুতোরকে খবর দিয়ে দিলাম। আর সুতোর কিন্তু বললাম আমাদের এখানে কাঠমিস্ত্রিকে সুতোর বলে, তো আপনাদের ওখানে কে কি বলে একটু বলবেন তো কমেন্ট করে। সঙ্গে সঙ্গে সুতোর কাকা কিন্তু চলে আসছে আমাদের বাড়িতে। আর আমি কিন্তু সুতোর কাকার সঙ্গে কাজে সাহায্য করছি। কাকার কখন কি লাগবে আমি সব কিছু কাকাকে আগিয়ে দিচ্ছি এবং কাকার সঙ্গে আমিও কিছু লোহা পোতার চেষ্টা করছি। তো যতটুকুই কাকাকে সাহায্য করা যায় ততটুকুই কাকার একটু এগিয়ে যাবে। তো আসলে একটা খাঁচার মতো জায়গা দেখতে পাচ্ছেন। আর এই খাঁচার মতো জায়গাতে কিন্তু মানে ঘরের ভিতর থেকে এখানে বাইরে আসার মতো একটা দরজা করে দেওয়া আছে। আর ওই দিক দিয়ে কিন্তু কবুতর এই বাইরে এসে কবুতর মানে খেয়ে দিয়ে আবার ঘরে উঠতো। কিন্তু আমি একটা নতুন সিস্টেম করতে যাচ্ছি, আমি ঘরের ভিতরে মুরগি পালবো আর ওই খাঁচার ভিতরে আমি কবুতর পালবো। আর এই জন্য কিন্তু আমি ওখানে কবুতরের কিছু খুপিও করে নেব। আসলে আমরা যেটাই করি সেটাই আমাদের প্ল্যান করে করা উচিত। আর প্ল্যান করে না করলে কিন্তু পরবর্তীতে আসলে বিপদে পড়তে হয়। আর আমার এই মুরগিগুলো তো দেখতেই পাচ্ছেন, মানে বাচ্চাগুলো আর বড়গুলো সব এক জায়গায় হয়ে গেছে, যে কি যে একটা খারাপ অবস্থা। তো আমি সুতোর কাকার সঙ্গে একটু সাহায্য করার জন্য একটু বাটাম কাটতে ধরলাম, কিন্তু আসলে পারলাম না। আসলে এরা যে কিভাবে কাজ করে জানি না, অনেক কষ্ট অনেক পরিশ্রম করে আসলে দুইটা টাকার জন্য নিজের সংসারের জন্য। সবচাইতে ভালো হচ্ছে এখানে আমার বাড়ি হচ্ছে আর এটার সঙ্গেই আমার সামনে উঠোনের মতো বড় ছাদ থাকবে। আর এই ছাদেরতেই কিন্তু আমার এই মুরগির ঘরটা, আসলে দুইটাই যেন পাশাপাশি। এই জন্যই আমি আসলে এটা সুন্দর করে করে নিতে চাচ্ছি, যাতে আমি এখানে কিছু মুরগি পালতে পারি আর কিছু কবুতর পালতে পারি। পরিবেশটাও সুন্দর দেখা যাবে এবং আমাদের চাহিদা। অনেকে কিন্তু জমিদারি দেখিয়ে এগুলো কোনো কিছু করতে চাই না, মনে করি যে না এগুলো করলে মানুষ হয়তো বা খারাপ বলবে, আমি কেন মুরগি পালতে যাব, আমি কেন কবুতর পালতে যাব, আমি তো বড় লোকের বউ, আমি তো বড় লোকের বাটার বউ। আসলে এটা ঠিক না। আমাদের সবারই কিছু না কিছু পরিশ্রম করবে সে কিন্তু ততই জীবনে সফলতার মুখ দেখবে। আর জীবনে সফলতার মুখ দেখার জন্য পরিশ্রমের কোনোই বিকল্প নেই। আর এই জন্যই আমাদের সবার কিন্তু পরিশ্রম করতে হবে। তো অনেক কথা আপনাদের সঙ্গে বললাম, বলতে বলতে কিন্তু আমাদের ইফতারের সময় হয়ে গেল। আর এখানে কিন্তু অনেকগুলো ইফতারি রেডি করে নেওয়া হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।